নীলা, ঘরটাকে পরিষ্কার করার ব্যবস্থা করো। এইসব ফুল টুল সব একদম বাইরে ফেলে দাও। আর এই ঘরের দরজা বন্ধ করে রাখবে। মা তুমি যেও না মা। তিতলি যেন কিছুতেই ঘর থেকে বেরোতে না পারে, কিছুতেই না। মা তুমি যেও না। মা তুমি যেও না মা। আমরা ক্লিন করি, ঘরটা তো ক্লিন করতে হবে আমাদের। মা, এই চুল ওটা ফলস নয়, দেখো। মা তুমি ভুল করছো মা। মা আমার কথা শোনো, আমাকে মায়ের সঙ্গে কথা বলতে হবে। এই বিয়ে হলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো না। মা ভুল করছে। মা, তুমি ভুল করছো। নো এক্সিট, নো এক্সিট। মেজো বৌদি, আমার মায়ের সঙ্গে কথা বলা খুব দরকার। তোমরা বুঝতে পারছো না, সর্বনাশ হয়ে যাবে। ওনাকে বলো না আমাকে একবার বেরোতে দিতে। এই তিতলি, তুই সত্যি আমাকে একটা কথা বল। তুই তুই সত্যি চোখ খুলে দেখেছিস যে এই ঘরে প্রদীপ আর ফুল সাজানো আর দুর্গা মূর্তিটা ওই জায়গায়? হ্যাঁ, আমি মিথ্যে কথা কেন বলবো মেজো বৌদি? আমি সত্যি কথা বলছি। আমি চোখ বন্ধ করে মাকে ডাকছিলাম। আমি বুঝতে পারলাম হঠাৎ চারিদিকে পদ্ম ফুলের গন্ধ। চোখ খুলে দেখি চারিদিকে অসংখ্য প্রদীপ। মা মায়ের আসনে ফিরে এসেছেন। আমি সত্যি বলছি মেজো বৌদি। হ্যাঁ বুঝেছি। তাহলে সুদর্শনবাবু ঠিকই বলছিলেন না? মানে মা দুর্গা আমাদের সবাইকে হয়তো সাবধান করতে চাইছে। লীলা, না আমারও খুব ভয় করছে জানিস। লীলা, না আমাদের হয়তো সাবধান করতে চাইছে। তুমি এই ঘরে বেশিক্ষণ থাকলে ম্যাগনেটিক হয়ে যাবে। শোনো, আমার মনে হচ্ছে হিপনোটাইজ সাবধান হওয়া উচিত। হিপনোটাইজ হয়ে যাচ্ছে, তুমি আবার স্কেয়ার্ড হয়ে যাচ্ছ। তুমি চলো, সাবধান করতে তুমি এই ঘরে চাইছে চলো, না। চলো। আমার একটু- নীলা, এই ঘরে বেশিক্ষণ থাকবে। চলো, এই ঘরে চলো, তুমি ম্যাগনেটিক হয়ে যাচ্ছ। তো তুমি চলো, ম্যাগনেটিক। ডোরটা ক্লোজ করতে হবে, তোমার ভীষণ ম্যাগনেটিক হচ্ছে। চলো, চলো। না 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 না, বন্ধ করো না, আমাকে যেতে দাও। তুমি দরজাটা খোলো না। আমার কথা শোনো তোমরা। আমি সত্যি বলছি। আমার কথাটা তোমরা শোনো। চলে যেও না। শোন। দুর্গা সত্যি ফিরে আসবে মা? ওকে তুমি ফিরিয়ে দাও মা। ওকে তুমি ফিরিয়ে দাও মা। মা, আমি তো দরজা খুলে দেখলাম এইটা মাটিতে পড়ে আছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। বাগানে মাটি খুঁড়তে গিয়ে মালি এটা পেয়ে পুজোর সময় মা দুর্গার হাতে যেমন খাড়া থাকে ঠিক সেরকমই। দেখো দেখো, ধরে দেখো। এত ফুল। এ কি, আপনি এখনো বসে রয়েছেন? আমি ভালো কথা বলছি, আমার কথাটা শুনুন। যা হবার হয়ে গেছে, এবার অন্তত শ্রীরূপনাকে যেতে বলো। আপনারা কি আমি কি বলছি বুঝতে পারছেন? আমার কথাটা যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমরা সব বুঝতে পারছি সুদর্শন বাবু। আপনি আমাদের সাবধান করে দিতে এসেছিলেন,
থ্যাঙ্কস ফর দ্যাট। এবার আপনি আসতে পারেন। আমি আপনাদের ভালোর জন্যই বলছি, নিজেদের ভালো যদি চান তাহলে আমার কথাটা শুনুন, না হলে কিন্তু অনর্থ হবে। কে করছে এসব? আমাকে ভয় দেখানোর চেষ্টা কে করতে পারে? পরিচিত নয় তো। ইন্সপেক্টর সরকার। আরে মিসেস রায়চৌধুরী, কি সৌভাগ্য আমার। আসুন। বুঝতেই পারছেন একটা জরুরি ব্যাপারেই এখানে এসেছি। না না, সে তো বুঝতেই পারছি, নাহলে আপনি অত দূর থেকে এখানে। বলুন কি করতে পারি আপনার জন্য। আপনি বসুন না। না ঠিক আছে, থ্যাংক ইউ। অরিজিৎ বাবু কেমন আছেন? আপনি কি ওনার জামিনের জন্য এসেছেন? না, আমার ওনার সঙ্গে কিছু দরকারি কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। ও রিয়েলি? তা ভয় যখন করো না তখন তখন ভয় পাচ্ছ কেন শ্রী? দেখো, এত ভয় পেয়েছো তুমি যে তোমার কপালে ঘাম জমেছে শ্রীরূপ। অবশ্য পাপ যারা করে তাদেরকে ভয়ে ভয়ে বাঁচতে হয়, কি বল? বাজে কথা রাখো কেটে। চোখ কান তুমি যদি একটু খোলা রাখো না, তাহলেই বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো কে ঘটাচ্ছে। ও কামন শ্রীরূপ, কে ঘটাবে ঘটনাগুলো? আর আর কে বা তোমাদের ভয় দেখাবে? কে আছে বাড়িতে ভয় দেখানোর মতো? বাবা তো পুলিশ কাস্টাডিতে। তুমি বলো এবার, কে আছে এই বাড়িতে যে তোমাদের ভয় দেখাবে? কেন? মামুনির পেয়ারের মেয়ে তিতলি? আমার ধারণা তিতলি প্ল্যান করে শাট আপ শ্রীরূপ, ভয় তুমি পাগল হয়ে গেছো জানো। তিতলি কয়েকদিন ধরে ঘরের মধ্যে বন্দি। তাছাড়া কানাইদা তো দুর্গা মূর্তিটাকে ফেলে দিয়ে এসেছিল, সেটাই বা হঠাৎ কি করে? জানি না কি করে কিভাবে এসব কিছু জানি না, তবে একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে এর মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে। সামথিং আনইউজুয়াল হ্যাপেন্ড। শ্রীরূপ, আমি শুনেছি পাপের খরা পূর্ণ হলে পাপীদের শাস্তি হয়। এখনো সাবধান হও শ্রীরূপ, নইলে মামুনির সঙ্গে তুমিও ডুববে। তুমি এখানে বসে বসে এইসব কথা ভাবো, হ্যাঁ, কিন্তু দয়া করে আমাকে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে বলো না প্লিজ। এইসবে আমিও বিশ্বাস করি না শ্রীরূপ, কিন্তু আমার মন বলছে কেউ তোমাদের সাবধান করে দিচ্ছে। সত্যি বলছো তুমি? বাড়িতে খাড়া পাওয়া গেছে, ত্রিশূল পাওয়া গেছে, দুর্গামার ঘরটা পদ্ম ফুলে ভরে গেছে। এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। আমি যদি জানতাম তাহলে আর এই লকআপে মন খারাপ করে বসে থাকতাম? সবাইকে গিয়ে খবরটা বলতাম। দামিনী, মা দুর্গাকে মিথ্যে প্রমাণ করা এত সোজা নয়। মা দুর্গা আছেন, মা দুর্গাই তো সব। মিথ্যে কথা, মা দুর্গা এগুলোর কিচ্ছু করেনি, তুমি করেছো। তুমি? আমি? কি যে বলো দামিনী, আমাকে তো তোমরা হাজতেই পুরে দিয়েছ। আমি কি করে আর এসব? একদম ন্যাকামো করো না। আমি জানি এই সব কিছু তুমি করেছো। এসব আজগুবি কাণ্ড ঘটিয়ে না আমাকে ভয় দেখানো যায় না। একবার আয়নার সামনে নিজেকে দেখো দামিনী, সব পরিষ্কার হয়ে যাবে। তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি। ভয়ে তুমি ফ্যাকাশে হয়ে গেছো দামিনী, তুমি ভয় পেয়েছো। তুমি ভয় পেয়েছো দামিনী? ভালো ভালো ভালো, ঈশ্বরকে ভয় পাওয়া ভালো। একদম এসব কথা বলবে না, একদম না। ঈশ্বর 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 এসব কিছু করাচ্ছেন। ঈশ্বর? ঈশ্বরকে আমি মানি না। ঈশ্বরকে? ঈশ্বর নেই, ঈশ্বর নেই। আমি ঈশ্বর, আমি